তখন যে বলেছিলাম ধান চারা থেকে যে ধান রোপণ করা হয়েছে, এইগুলো কিন্তু সেই কেমন গোছা গোছা করে লাগানো হয়েছে। আসলে ধান চাষ করা ইটস এ অ্যামেজিং প্রসেস আমার কাছে মনে হয়, এবং প্রত্যেকটা জিনিসই অ্যামেজিং, দেয়ার ইজ নো ডাউট। বাট এই ব্যাপারটা 2-3 মাসের মধ্যে এত চমৎকার ফলন চলে আসে, আল্লাহ তাআলার কী কুদরত। এবং ভাত ছাড়া তো চলেই না, তাই না? দিনে একবার তো আমাকে ভাত খেতেই হবে। তো সেইটা কীভাবে আসে, এই নাইস প্রসেসগুলো এখনকার বাচ্চারা আসলেই জানে না, না ওদেরকে জানানো দরকার। তো আমার ভিডিওটা দেখা যাক আমার যারা আছে জুনিয়র, ওদেরকে দেখানো যায় কি না। চমৎকার। এবং আমি যে রাস্তা থেকে হেঁটে এপাশেও কিন্তু চাষবাস করা হয়েছে ওরকম ধান রোপণ করার জন্য। আর এই যে চমৎকার একটা রাস্তা থেকে হাঁটছি, এবং ওই যে একটা বাদুড় উড়ে যাচ্ছে, বৃষ্টি হবে আবার। তো এটা সত্যি মনকে ভরিয়ে দেয় আনন্দে। আর হলো যে একটা ব্যাপার আছে, গ্রামে যখন আপনি আসবেন, তবে একটা জিনিস আমাকে একটু বিপর্যস্ত করে, এই যে বৈদ্যুতিক তার, এটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যেটা একটু অস্বস্তি দেয়। এটা না থাকলে আরও ভালো হতো। বিকজ অফ আমি আগে যখন গ্রামে এসেছি কিংবা গ্রামে যেতাম সামটাইমস ঘুরতে, যে সমস্ত এলাকায় এখন তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ সার্ভিসটা চলে এসছে, বাট যখন ছিল না তখন কিন্তু খুব রিল্যাক্স লাগতো। এখন তারপরও শহরের জীবন থেকে তো গ্রামের জীবন সত্যি নাইস, সত্যি অসাধারণ। এবং ইন ফিউচার গ্রামেই থেকে যাব। তো আজকে এ পর্যন্তই, আরেকটু এক্সটেনশন করে নিলাম। ভালো থাকবেন। এবং এই যে সারি সারি তাল গাছ, আমি তাল গাছ খুঁজতে যাই এখানে সেখানে, কিন্তু ওই যে একেবারে নাইস দৃশ্য। এই যে শহরে মানুষ অর্কিড করে, কষ্ট করে লাগায়, কিন্তু কি চমৎকার অর্কিড হয়েছে। অন্ধকার হয়ে গেছে। ওকে, না